পার্বত্য জেলা খাগড়াছড়ির বিভিন্ন গ্রামে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। এখানকার পাহাড়ি জনপদে পানির উৎসগুলো শুকিয়ে যাওয়ায় এমন সংকট দেখা দিয়েছে। খাগড়াছড়ির সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের কাপতলাপাড়া, ভাঙ্গাবুড়া সহ 6টি গ্রামে পানির একমাত্র উৎস দুটি ছড়া ও ছোট ছোট 3টি কুয়ো। তীব্র খরার কারণে এইসব উৎসগুলো শুকিয়ে যাওয়ায় এখানকার বাসিন্দাদের ব্যবহার করতে হচ্ছে নালা নর্দমার নোংরা পানি। এদিকে কাপতলা গ্রামের আশেপাশের গ্রামগুলোতেও দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। এখানকার বাসিন্দারা 3 কিলোমিটার পাহাড় ডিঙিয়ে বেশ কষ্ট করে সংগ্রহ করছেন পানি। আমাদের পানির জন্য অনেক সমস্যা হয় এলাকাবাসী। তো এই সরকার সুযোগ সুবিধা পানির জন্য একটু ব্যবস্থা করে দিলে আমরা আরো একটু সুযোগ সুবিধা পাই। আমাদের এখানে পানি অনেক সমস্যা, অনেক দূর থেকে আসে পানি নিতে হয়। জানা গেছে জেলার চেঙ্গি নদী সহ ছোট বড় খাল ও পাহাড়ি ঝর্ণা শুকিয়ে যাওয়ার দরুন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখানকার লোকজন বলছেন, কেবল খরা নয়, নির্বিচারে গাছ কেটে প্রাকৃতিক বন ধ্বংসের কারণে তীব্র খরায় পানি শুকিয়ে গেছে। যারা পানির জন্য কাজ করে জনস্বাস্থ্য প্রকৌশল সহ তাদের অভিভাবক পার্বত্য জেলা পরিষদ এই কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি এখানকার এলাকাবাসীর জন্য, তারা যাতে নিরাপদ পানি খাবার পায় এবং অন্যান্য খাবার পানির উৎস যাতে তাদের জন্য তৈরি করা হয়। সরকারের কাছে আমরা জোর আবেদন করে থাকি, আমাকে যদি পানির ব্যবস্থা করে দিলে আমাদের জন্য উপকৃত হয়। একজন নারী বেশিরভাগ কষ্ট করে এখানকার পানি নেওয়ার ক্ষেত্রে। সরকার যদি এখানকার গ্রামের জন্য নিরাপদ পানি বা নলকূপের ব্যবস্থা করা হয় তাহলে এখানকার গ্রামের মানুষই উপকৃত হবে। দেশের বিশিষ্টজন 21শে পদকপ্রাপ্ত মথুরা বিকাশ ত্রিপুরার মতে, খাগড়াছড়িতে দিন দিন পানির উৎসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পানির এই সংকট নিরসনে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রয়োজন। সুপেয় পানি সংকট নিরসনের উপায় খুঁজে বের করে তা প্রয়োগ করা। একবার পানি নেওয়ার জন্য তাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করে থাকতে হয়। এই কারণে এখানে সরকারের পক্ষ থেকে কি উপায়ে পানি দেওয়ার সুযোগ রয়েছে সেটা দেখার ব্যাপার আছে। আমাদের পার্বত্য জেলা পরিষদ বা অন্যান্য যে কর্তৃপক্ষগুলো রয়েছে তারা যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই এলাকাবাসী পানির সুবিধা পাবে। এদিকে অভিযোগ রয়েছে, প্রতি বছর শুকনো মৌসুমে পাহাড়ে পানির এমন তীব্র সংকট দেখা দিলেও সরকারের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখানকার বাসিন্দাদের সুপেয় পানি সরবরাহের কোনো উদ্যোগ নেয়নি। এছাড়া এখানে বিশুদ্ধ পানি সরবরাহে তাদের কোনো রকম প্রচেষ্টা আছে কিনা তাও মানুষের কাছে অজানা। এসব বিষয় জানতে প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী পলাশ চন্দ্র দাসকে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি। আবার একাধিকবার তার দফতরে গিয়েও দেখা মেলেনি এই বড় কর্তার। তবে খাগড়াছড়ি জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার শোনালেন আশার বাণী। তিনি জানালেন, পাহাড়ে পানির সংকট নিরসনের নানা পরিকল্পনার কথা। প্রাকৃতিক পানির আধারকে ব্যবহার করতে পারি, সেজন্য আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। ছড়ার পানিকে সংরক্ষণ করে এবং বৃষ্টির পানির একটি আধার তৈরি করে যাতে আমরা বছরব্যাপী পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ করতে পারি, সে বিষয়ে আমাদের একটি প্রস্তাব দেওয়া আছে আমাদের উচ্চ পর্যায়ে, যেটি ইতিমধ্যেই একটি আলোচনার পর্যায়ে রয়েছে। সেটি হয়তো আমরা দিক নির্দেশনা পেলে এবং প্রয়োজনীয় যারা উন্নয়ন সহযোগী আছেন তাদের কাছ থেকে সাড়া পেলে আমরা এই বিষয়ে খুব দ্রুতই পদক্ষেপ নিব এবং স্থানীয়ভাবে আমাদের প্রচেষ্টা চলছে। পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে খোকন বিকাশ ত্রিপুরা জ্যাকের তথ্য ছবিতে শাহ আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।